আবার একটা ব্যাপার হচ্ছে যে আরো একটা ব্যাপার, শুধু আমি চাইলেও তো অনেক সময়, সাপোজ ফর অ্যান এক্সাম্পল, আমি চাইলেও তো আমার সবকিছু হবে না, আমার ফ্যামিলি থেকে বিয়ে দিবে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার আছে। আমার আরেকটা প্রশ্ন, যে তার কি আসলে প্রথম দুটো বিয়ে হয়েছিল? এখনো কেউ কিন্তু কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই, এটা কিন্তু সত্য কথা। আমি জানি না এটা দেখার পরে কি কি বলবে, বাট আমি কিন্তু দেখি নাই, আপনারাও যখন চেয়েছেন দেখেন নাই। তো বিয়ে হয়েছে কি হয়নি তারাই ভালো জানে, কারণ আমি তো তখন ছিলাম না, এটাও বলবো না। কখন যখন বিয়ে হবে তখন সেটা নিয়ে আমি কথা বলবো, মানে তখন দেখতে পারবে, মানে আগে থেকে বলবো না। আর বিয়ে হলেও তো বাংলাদেশে বিয়ে করব না, সেটা আমি দেশের বাইরে বিয়ে করবো। আমার সারা জীবন ইচ্ছা, আমি বিয়ে করলে ইটালিতে বিয়ে করব, ভেনিসে। শাকিব খানের বাসা থেকে বলা হয়েছে তার যে বিয়ে হবে সেটা কিন্তু বাইরে পূর্ণ করা হবে, কিন্তু আপনার সাথে মিলে গেছে, এই জন্য আসলে প্রশ্নটা করা। তো আমরা কি ধরে নিতে পারি যে এই ব্যাপার তো সাসপেন্স, আমি ফার্স্ট থেকেই বলেছি। বাট আরেকটা ব্যাপার হচ্ছে এখানে, মানে যে আমাকে খুব ভালোবাসবে, আমাকে কেয়ার করবে, সেটাই। তার প্রফেশনকে তো আমি বিয়ে করছি না, তাকে বিয়ে করছি। সাকিবের সাথে আমার সিনেমার কথা চলছে, ইন্ডিয়াতে মাঝখানে যাওয়া হয়েছিল, কথা হয়েছে এসবিএফের সাথে। আমি দুদিন আগে আসলাম, যেখানে ওর ফ্লাইট ছিল, আমারও ছিল মর্নিংয়ে, ওর ছিল হচ্ছে ইসে, মানে আমি তাজে ছিলাম, তাজ বেঙ্গলে, ও ছিল ওখানে। আমি জানি না, বাট ওর সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে আপনি কিনা, আমি তো বলেছি আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা উচিত, যদি সব বলেই দিই তাহলে তো হলো না। সিনেমা নাকি পার্সোনাল লাইফ, না ওইটাও জানাবো, এখন জানানো যাবে না, সবকিছু নিষেধ আছে। কিন্তু আপনাকে কন্ট্রোভার্সি শুরু করেছে, কন্ট্রোভার্সি যে ভাবি বলে থাকে, এইটা দুঃখজনক। এইটা কি বলবেন আপনি? না, এটাকে এখনো কিছু বলা যাবে না, যতক্ষণ মনে করেন। বাট আগে কি হয়ে গেছে, আগে কে কি ছিল, এগুলো নিয়ে ভাবার কিছু নেই। বর্তমানটা আমি সবসময় আমি দেখতে চাই। আর আরো একটা কথা আমি বলেছি যে যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নেই। লাইফ ইজ ভেরি শর্ট, কম্প্রোমাইজ করে লাইফ চলে না। সম্প্রতি যে বিষয়টি নিয়ে বেশ আলোচনায় শাকিব খানের সঙ্গে তৃতীয় বউ বলছেন বা বিয়ে হবে আপনাদের, এটা এই গুঞ্জনটা নিয়ে কি বলতে চাচ্ছেন? অ্যাকচুয়ালি ওই দিন যেটা হয়েছিল, যে গুঞ্জনটা ওনারা কেন জেনেছে সেটা আমি জানি না। আসলে সাকিবের সাথে আমার সিনেমার কথা চলছে, ইন্ডিয়াতে মাঝখানে যাওয়া হয়েছিল, কথা হয়েছে এসবিএফের সাথে। আমি দুদিন আগে আসলাম, যেখানে ওর ফ্লাইট ছিল, আমারও ছিল মর্নিংয়ে, ওর ছিল হচ্ছে ইসে, মানে আমি তাজে ছিলাম, তাজ বেঙ্গলে, ও ছিল ওখানে। তো এনিওয়েজ ওটা বিষয় না, বিষয় হচ্ছে যে সিনেমার ব্যাপারে একটা কথা চলছিল। এখন তার সঙ্গে তো আমার 17 সাল থেকেই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, সিনেমা হওয়ার কথা, পরে হয়নি, সামহাও আমি করি নাই, একটা ব্যাপার নিয়ে খুব মেজাজ খারাপ ছিল। তো ওইভাবে এখন সিনেমা হচ্ছে, করছি, এজন্য হয়তো বা কেউ গুঞ্জন করছে। আর যেহেতু ওনার বিয়ের কথা বলছে, মানে ডাক্তার মেয়ে, হয়তো বা এই জন্য একটা টুইস্ট করে দিচ্ছে, এখন আমি জানি না। বাট ওর সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে আপনি কিনা, আমি তো বলেছি আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা উচিত, যদি সব বলেই দিই তাহলে তো হলো না। সিনেমা নাকি পার্সোনাল লাইফ, এটা তো সামনে এসে বলতে হবে সবাইকে। আমি ওর পাশে বসবো, দেন বলা হবে যে ব্যাপারটা কি। এটার জন্য আমি সাসপেন্স রেখেছি। যেই বিষয়টা আপনারা কলকাতায় ছিলেন, শাকিব ভাইও গিয়েছিল কলকাতাতে, সেই সিনেমাটার বিষয়ে যদি জানান। না ওইটাও জানাবো, এখন জানানো যাবে না, সবকিছু নিষেধ আছে। মানে সেটা নিয়ে কথাবার্তা হয়েছে শাকিব ভাই? হ্যাঁ, কথা হয়েছে, ওর সাথে তো কথা চলছে রিসেন্ট। কারণ আমরা যতদূর জানি আপনি শনিবারে ঢাকায় এসেছেন। শুক্রবারে এসেছেন। আচ্ছা, শাকিব ভাই শনিবারে এসেছেন? আমি রাতে এসেছি, ফ্রাইডে নাইটের পরে এসেছেন। এই যে আপনি সোশ্যাল মিডিয়া বর্তমানে ভাইরাল শাকিবের বউ নামে, বস্ত্ররাও কিন্তু আপনাকে কন্ট্রোভার্সি শুরু করেছে, কন্ট্রোভার্সি যে ভাবি বলে থাকে, এইটা দুঃখজনক। এইটা কি বলবেন আপনি? না, এটাকে এখনো কিছু বলা যাবে না, যতক্ষণ মনে করেন ওর সাথে আমার বিয়ে হবে কি হবে না সেটা বিষয় না, যার সাথেই হবে না কেন, হওয়ার আগে পর্যন্ত তো ভাবি বলার কিছু নাই। আর আমি ভাবি হয়ে বেঁচে থাকতে চাই, আই ডোন্ট লাইক দিস। লাইক ওনার যারা ওয়াইফ হয় তারা ম্যাক্সিমাম দেখা যায় ওনাকে কেন্দ্র করেই কিন্তু স্টার হয়ে যাচ্ছে। আমি কিন্তু কাউকে কেন্দ্র করে হইনি, আমি মিষ্টি জান্নাত, আমার যোগ্যতায় আমি যতটুকু আসতে পেরেছি এসেছি। আমি তো মানে কাজ ওভাবে করি না, আমার যখন মন চাই আমি কাজ করি, না চাইলে করি না। তো আমি কাউকে নিয়ে আমি উপরে উঠতে চাই না, আমি আমার যোগ্যতায় উঠতে চাই। এটা সবাইকে বলবো যে যদি কারোর সাথে, উনি না, যে কোনো সেলিব্রিটি হোক বা যার সাথেই হোক, কখনো যদি কারোর সাথে হয়, তার নাম নিয়ে আমাকে কথা না বললে আমি খুশি হব। এটা কি আপনি উপভোগ করেন না নেগেটিভ ভাবে দেখছেন?
আমি আসলে কোনো উপভোগ করি না, কিছুই করি না, মানে আমি খুব অ্যাজ ইউজুয়াল। আপনি কি মন্তব্যগুলো দেখছেন যে বর্তমানে কি দেখেছি। আপনার যখন নিউজ আসে? হ্যাঁ আমি দেখেছি, এটাই ট্রেন্ড হয়ে যাচ্ছে, এটাই ভাইরাল হচ্ছে, দেখেছি। এখন ভালো, মানে সেটা তো আসলে সাসপেন্সই থাকুক, ওটা পরে বলা যাবে যে আসলে কি। যেহেতু ওদের বাসা থেকে বলছে ডাক্তার মেয়ে, সবকিছু মিলে যাচ্ছে, তো দ্যাটস দ্য থিং। আবার একটা ব্যাপার হচ্ছে যে, আরো একটা ব্যাপার, শুধু আমি চাইলেও তো অনেক সময়, সাপোজ ফর অ্যান এক্সাম্পল, আমি চাইলেও তো আমার সবকিছু হবে না। আমার ফ্যামিলি থেকে কোনো হিরোর সঙ্গে বিয়ে দিবে কিনা, এটাও কিন্তু একটা ব্যাপার আছে, এটাও কিন্তু একটা ব্যাপার। আর আমার ফ্যামিলিতে সবাই দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করা। আমি বলছি না, আমি নট অনলি আই এম টেলিং অ্যাবাউট সাকিব ভাইয়া বা সাকিব খান বা আরিফিন ভাইয়া বা আরিফিন শুভ বা এনিওয়ান বা যেই হোক, আমার ফ্যামিলিতে সবাই একটা স্ট্যান্ডার্ড আছে এডুকেশন, ওটাও কিন্তু একটা মেনটেন করে, মিনিমাম একটা গ্রাজুয়েশন লাগবে। আমি বলছি না হ্যাঁ তারা আবার তাদের দিক থেকে অনেক বড় সুপারস্টার, সবকিছু ঠিক আছে, বাট আমার ফ্যামিলিরও তো একটা ব্যাপার আছে না। আমি ওইটাও তো ওই সময় বলেছি যে আমি কোনো ম্যারিড পার্সনকে বিয়ে করব না, যদি করিও ভালো লাগে সেটা করলেও করতে পারি, এখন ওটা তো ভালো লাগার উপর ডিপেন্ড করে। সম্পর্ক ক্রিয়েট হলে সেটাকে কিভাবে দেখেন যে না তাদের দুটো বিয়ে হয়েছে? আমরা যতদূর জানি সাকিব ভাইয়ের যখন প্রথম বিয়ে হয়েছিল সেটা ডিভোর্স হওয়ার পরে কিন্তু সে আরেকটি বিয়ে, এখন যদি আমার আরেকটা প্রশ্ন, তার কি আসলে প্রথম দুটো বিয়ে হয়েছিল? এখনো কেউ কিন্তু কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই, এটা কিন্তু সত্য কথা। আমি জানি না এটা দেখার পরে কি বলবে, বাট আমি কিন্তু দেখি নাই, আপনারাও যখন চেয়েছেন দেখেন নাই, তো বিয়ে হয়েছে কি হয়নি তারাই ভালো জানে, কারণ আমি তো তখন ছিলাম না, ঠিক আছে? সো ওইটার ক্ল্যারিফাই যদি আপনি না, আমি যদি অ্যাজ এখন মনে করেন না, আমি অ্যাজ এ দর্শক এখন যদি মনে করেন আমিও তো তার ফ্যান হতে পারি, আমিও তার ফ্যান, আমিও যদি এখন প্রশ্ন করি যে তাদেরকে আসলে বিয়ে হয়েছিল, কাবিননামা কোথায়, তাহলে কি হবে? মানে প্রশ্নটা কি হবে বলেন? না, আপনি যদি সেখান থেকে ক্লিয়ারিফাই করেন যে না সেখানে বিয়ে হয়নি, আমি ক্লিয়ারিফাই হওয়ার কিছু নাই। আপনি না এইভাবে কেন, আপনি যেহেতু আপনি ডক্টর, সাকিব ভাইয়ের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, সেই ক্ষেত্রে সাকিব খান থেকে যদি প্রপোজাল আসে সেটা পরের বিষয়, মানে এখনো ওইটার বিষয়ে তো আমরা কোশ্চেনে নাই। আমি বললাম যে আপনি বললেন, তো যাই হোক, ওইটা ব্যাপারে আসলে বেশি কথা না জানানোই ভালো, যার পার্সোনাল প্রিভিয়াস। আমার কথা যদি পূর্বের কোনো কিছু আমি কারোর ব্যাপার নিয়ে মানে জড়াতে চাই না, আমারও পূর্বে অনেক কিছু থাকতে পারে, যে বিয়ে হয় নাই এটা কনফার্ম, বাট প্রেম ভালোবাসা অনেকেরই থাকতে পারে, সবার লাইফে আসে, বাট আগে কি হয়ে গেছে, আগে কে কি ছিল, এগুলো নিয়ে ভাবার কিছু নেই, বর্তমানটা আমি সবসময় আমি দেখতে চাই। আর আরও একটা কথা আমি বলেছি যে যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নেই, লাইফ ইজ ভেরি শর্ট, কম্প্রোমাইজ করে লাইফ চলে না। সো যদি ভালো না লাগে ডিভোর্স অথবা সেপারেশনে থাকাটা বেটার। আপনি যেমন ডাক্তার, আমরা সবসময় একটা জিনিস দেখেছি, ডাক্তারি পেশায় যারা থাকে তারা অবশ্যই ডাক্তারকেই বিয়ে করে। আপনার ক্ষেত্রে কি সেটা কোনো চেঞ্জ আছে যে না, যেহেতু আপনি একজন ডাক্তারের সাথে নাই, ডাক্তারিতে যারা থাকে ডাক্তার বিয়ে করে এরকম না, অনেক ফ্রেন্ড আছে বাইরেও বিয়ে করেছে বা করে না, এখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। বাট ডাক্তার বিয়ে করার কারণ হচ্ছে তারা তাদেরকে বুঝে, কারণ আমাদের প্রফেশনটা অনেক বিজিয়েস্ট একটা প্রফেশন, মানে আমাদের এমনও হয় পেশেন্ট না শেষ হলে, আমিও ঈদের সময় রাত 3-4টায় বাসায় গেছি, কারণ আমার পেশেন্ট শেষ করতে হয়েছে। ওইটা তো আসলে বাসার লোক বুঝে না, মানে না, এটা একটা যেমন মজাও আছে এই প্রফেশনে, আবার এই প্রফেশনটা খুব বিরক্তিকর, কারণ আমি টানা যখন আমি 1 মাস ডিউটি করি আমি নিজে খুব মানে বিরক্ত বোধ করি, কারণ মানে একেবারে মানে কি বলে রোবোটিক লাইফ। সকালে আমি যখন সোহরাওয়ার্দীতে ছিলাম, ওখানে আমি ফেলোশিপ করেছি, ট্রেনিং করছিলাম, তখন আমি ওখানে 6 মাস আমি খুবই, আমার লাইফটা মনে হচ্ছিল যে আমি রোবোটিক লাইফ, সকালে 7টায় বের হয়েছি, আবার এখানে ঢুকছি, আবার এরকম করে আমি ঘুমানোর টাইমই হয় না। তো ওই জন্যই হয়তো বা বলে যে ডাক্তারকে বিয়ে করলে বুঝে, বাট এরকম কোনো সিস্টেম নেই। আমার তো শুধু প্রফেশন ডক্টর না, আমি বিজনেস করি, আমার বিজনেস আছে, আমি অ্যাক্টিং করি, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। আমি ডাক্তার জীবনে বিয়ে করবো না, এটা কনফার্ম। মিডিয়ার কোনো হিরোকে বিয়ে করবেন? এটাও বলবো না, কখন যখন বিয়ে হবে তখন সেটা নিয়ে আমি কথা বলবো, মানে তখন দেখতে পারবে, মানে আগে থেকে বলবো না। আর বিয়ে হলেও তো বাংলাদেশে বিয়ে করব না, সেটা আমি দেশের বাইরে বিয়ে করবো। আমার সারা জীবন ইচ্ছা, আমি বিয়ে করলে ইটালিতে বিয়ে করব, ভেনিসে,
ওখানে সুন্দর মানে মানে যেরকম একটা এনভায়রনমেন্ট, যেরকম কি বলে থেকে অনেকগুলো ওই যে পোর্টের মতো থাকে ছোট ছোট, মানে এরকম করে আমার একটা ড্রিম, মানে একেবারে সমুদ্রের পাশে যে বিয়ে হবে, লং গাউন পরবো, হোয়াইট কালার, মানে একটু ডিফারেন্ট হবে। যাদের ভিসা থাকবে তারা যাবে। এখানে কি দুজনের পরিবার কি সেখানে শিফট করবে? গেলে যাবে, গেলে যাবে, না গেলে যাবে না। আমি বিয়ে করবো, আমার ফ্যামিলি তো বিয়ে করবে। দ্যাট মিন্স হচ্ছে আপনার ফ্যামিলি যদি না চায় আপনি কি অবশ্যই করব, ডেফিনেটলি করব। এখন ফ্যামিলি যদি না চায়, আমার ফ্যামিলি তো সংসার করবে না, সংসার করব আমি। সো আমার যাকে ভালো লাগে আমি তাকেই বিয়ে করব। ফার্স্টে আমি বুঝাবো, না ফার্স্টে আমি বুঝাবো যে বুঝে কিনা, তারপর যদি দেখি ভালোই লাগতেছে না, তখন আমি বলবো আসলে কষ্ট পেও না, আমি চলে আসছি, এখন আমার তো তাকে পছন্দ। দ্যাটস দ্য থিং। তার মানে হাজবেন্ড যে হবু স্বামী হবে তার প্রায়োরিটি তার সাথে ম্যাচ করেই আলাপ করেই কি এই সিদ্ধান্তটা নেবেন, না এটাই আপনার আগে থেকে প্ল্যান করা যে আমি ওখানেই করব? না, এটা আমার প্ল্যান করা, আমি এটা চাই, মানে যে যেতে চাই সে যাবে, মানে এরকমই। দেখুন যদি আপনার হাজবেন্ড না যেতে চায়, না অবশ্যই যেতে চাবে। তার যদি প্যারেন্টস এর ক্ষেত্রে না, আমরা ঢাকায় আমাদের আত্মীয়স্বজন থাকে, ওটা পরে করবে পোস্ট ওয়েডিং। বাট আমি টাকা খরচ করতে চাই না বাংলাদেশের লোককে খাওয়ায়, কারণ এদেরকে খাওয়াইলেও দোষ, না খাওয়াইলেও দোষ। মানে ভালো করে মনে করেন প্রোগ্রাম করবেন, তারপরে বলবে খাবার পাই নাই, তারপরে বলবে প্রোগ্রাম ভালো হয় না, তারপরে বলবে হাজবেন্ড এরকম প্রবলেম, তারপরে বলবে ওয়াইফের এটা প্রবলেম, এতটুকু কম গহনা দিছে, ভাই এত কন্ট্রোভার্সি আমার পছন্দ না। এই জন্য আমি রিল্যাক্স লাইফ পছন্দ করি। যেমন আমি বাইরে আমার যখন মানে ভালো লাগে না, আমি একা একা গাড়ি ড্রাইভ করি বা ঘুরি, কোনো ফ্রেন্ড থাকে না, আমি একা থাকি, আমার সাথে বডিগার্ড পিছনে গাড়ি থাকলো বা আমার সঙ্গে স্টাফরা যায়, এরকম। মানে আমার এত মানে কমপ্লিকেটেড লাইফ আমার পছন্দ না, এত কন্ট্রোভার্সি আমার পছন্দ না। মিষ্টির কেমন ছেলে পছন্দ আমার? আপনি যেহেতু দুই প্রফেশনের মানুষ, এখন আজকে জানলাম, আমি যদিও জানতাম না, ব্যবসায়ী, ডাক্তার, ব্যবসায়ী এবং নায়িকা, তিনজনের কেমন ছেলে পছন্দ? ব্যবসায়ী পছন্দ, ডাক্তার, আমার আসলে নায়িকা পছন্দ, কার প্রফেশন কোনটা পছন্দ সেটার মধ্যে আমি নাই। আমার আসলে পছন্দ মানে যে আমাকে খুব ভালোবাসবে, আমাকে কেয়ার করবে, সেটাই। তার প্রফেশনকে তো আমি বিয়ে করছি না, তাকে বিয়ে করছি। সো দ্যাট ইজ দ্য থিং। মানে কে কি করলো ওইটা ম্যাটার ভ্যারি করে না। বাট হ্যাঁ, আমি চাই না যে আমার হাজব্যান্ড আমাকে ইনকাম করে খাওয়াক বা তারটা আমি চাই, বাট আমি চাইবো না মানে বলে যে সে আমাকে দিতে পারবে না, এরকম আনএবিলিটি পার্সনও তো আমি মানে বিয়ে করবো না, এটাও তো সত্য। বাট আমি চাইবো না যে সে আমাকে মানে দিক, সেটা আমি চাইবো না, বাট তার তো দিতে হবে, তাই না? তার রেসপন্সিবিলিটি, আমিও দিব, সেও দিবে, এরকম বিষয়টা। যেটা বলেছেন যে এই বিষয়ে কম কথা বলবেন, এই যে আপনি বাইরে যে গিয়ে বিয়ের কথাটা বললেন, আমরা রিসেন্টলি দেখেছি শাকিব খানের বাসা থেকে বলা হয়েছে তার যে বিয়ে হবে সেটা কিন্তু বাইরে প্রোগ্রাম করা হবে, কিন্তু আপনার সাথে মিলে গেছে, এই জন্য আসলে প্রশ্নটা করা। তো আমরা কি ধরে নিতে পারি যে এই ব্যাপার তো সাসপেন্স, আমি ফার্স্ট থেকেই বলেছি।